সুজনের দৃষ্টিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট বিষয়ে আমরা আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরছি। পূর্বেই উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন এবং গণভোট 2026 পর্যবেক্ষণের জন্য সুজনের পক্ষ থেকে 64টি নির্বাচনী আসনের মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের জন্য একদল পর্যবেক্ষককে প্রশিক্ষিত করা হয়েছিল। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের ক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়েছিল। সুজনের এই পর্যবেক্ষণ কার্যক্রমটি বাংলাদেশের 64টি নির্বাচনী এলাকায় সক্রিয় সদস্যদের মাধ্যমে মাঠ পর্যায় থেকে তথ্য সংগ্রহের একটি সুশৃঙ্খল প্রচেষ্টা। নির্বাচনকালীন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই পদ্ধতিগত কাঠামো তৈরি করা হয়েছে। এই কার্যক্রমে মূল তথ্য সংগ্রহের টুল হিসাবে গুগল ফর্ম ব্যবহার করা হয়েছে। প্রতিটি নির্বাচনী এলাকায় নিয়োজিত সুজন সদস্যরা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণ করে নির্বাচনী ফর্মের তথ্য প্রদান করেছিলেন। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে তাৎক্ষণিক তথ্য প্রেরণ সম্ভব হয়েছে। কেন্দ্রীয়ভাবে ডেটা সংকলন এবং বিশ্লেষণ সহজতর হয়েছে। প্রতিবেদনের ধরন, সংগৃহীত তথ্যকে তিনটি প্রধান বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়েছে, যা নির্বাচন সংক্রান্ত বিভিন্ন দিক আলাদাভাবে বিশ্লেষণ করতে সহায়তা করেছে। নির্বাচন প্রক্রিয়া 307টি প্রতিবেদন আমরা পেয়েছি। প্রার্থী মনোনয়ন, প্রচারণা এবং আচরণবিধি সংক্রান্ত। সহিংসতা পর্যবেক্ষণ 223টি প্রতিবেদন, ভয়ভীতি, হয়রানি এবং সংঘর্ষের ঘটনা 223টি প্রতিবেদন আমরা পেয়েছি। গণভোট পর্যবেক্ষণ সম্পর্কে 92টি প্রতিবেদন, ভোটদান প্রক্রিয়া, কেন্দ্রভিত্তিক তথ্য আমরা পেয়েছি। পদ্ধতিগত স্বচ্ছতা, এই প্রতিবেদনে উপস্থাপিত সকল তথ্য সুজনের মাঠ পর্যায়ের স্বেচ্ছাসেবী পর্যবেক্ষকদের সরাসরি পর্যবেক্ষণ এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে তৈরি। তথ্যের নির্ভরযোগ্যতা বৃদ্ধির জন্য একাধিক উৎস থেকে যাচাই করা হয়েছে এবং পরিচয় গোপন রাখার নীতি অনুসরণ করা হয়েছে। ইন্টারনেট সংযোগের উপর পুরোপুরি নির্ভরতা ছিল এবং সুজন পর্যবেক্ষকদের মূল্যায়নকে প্রাধান্য দেওয়া হয়েছে। পর্যবেক্ষণের চিত্রটা এখন আমি তুলে ধরছি। নির্বাচন পর্যবেক্ষণের ক্ষেত্রে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন এবং নির্বাচন পরবর্তী সময়কালকে আমরা বিবেচনা নিয়েছি। তবে তফসিল ঘোষণার পূর্বেই ভোটার তালিকা হালনাগাদকরণ খেয়াল করবেন। রাজনৈতিক দলের নিবন্ধন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ, নির্বাচনী আইন এবং বিধিবিধান হালনাগাদকরণ ইত্যাদি সম্পন্ন হওয়ায় উক্ত বিষয়সমূহে দৃষ্টি প্রদানের সুযোগ আমাদের ছিল না। এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা করেছি। নির্বাচনকালীন পর্যবেক্ষণের ক্ষেত্রে রাজনৈতিক দল কর্তৃক প্রার্থী মনোনয়ন, মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র বাছাই, মনোনয়নপত্র প্রত্যাহার, নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ ইত্যাদি বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। আমরা দেখেছি যে আরপিওর বিধান মেনে কোনো দলই দলীয় সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল তৈরি করেননি। আপনার একটি আবার বলছি লাইনটি, আমরা দেখেছি যে আরপিওর বিধান মেনে কোনো দলই তৃণমূলে দলীয় সদস্যদের মতামতের ভিত্তিতে প্যানেল তৈরি করেনি। পাবনার একটি সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়নপত্র দাখিলের ক্ষেত্রে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় ছোটখাটো ত্রুটির কারণেও মনোনয়নপত্র বাতিলের অভিযোগ এসেছিল। সবচেয়ে বেশি মনোনয়নপত্র বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। 1% ভোটারের স্বাক্ষর না মেলায়। তবে নির্বাচন কমিশনে অনেকে প্রার্থিতা ফেরত পেয়েছেন। নির্বাচন কমিশন কর্তৃক মনোনয়নপত্র বাছাইকালে ঋণ খেলাপিদের ছাড় দেওয়ার অভিযোগ উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না পেয়ে অনেকে স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের উপর দল থেকে প্রার্থিতা প্রত্যাহারের চাপ ছিল। কয়েকজন দলীয় চাপের কারণে প্রার্থিতা প্রত্যাহার করলেও অধিকাংশই 78 জন তা করেনি। পরে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। বিভিন্ন ক্ষেত্রে সুজনের নিজস্ব নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত তথ্য তুলে ধরা হলো। নির্বাচনকালীন চিত্র বিশ্লেষণ, নির্বাচনকালীন প্রচারণা সংক্রান্ত পর্যবেক্ষণে দেখা যায় একাধিক আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উত্থাপিত হয়েছে। প্রতীক বরাদ্দের পূর্বে প্রচারণা চালানো, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রচারণায় বাধা প্রদান, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন এবং পেশি শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে মিছিলের মতো ঘটনা বিভিন্ন জেলায় লক্ষ্য করা গেছে। পাশাপাশি রঙিন এবং ডিজিটাল ব্যানার ব্যবহার, 3টি অধিক মাইক ব্যবহার, সড়ক অবরোধ করে জনসভা আয়োজন সহ আচরণবিধি না মানার অভিযোগ পাওয়া গেছে। কিছু ক্ষেত্রে ভোট কেনা বেচা, ধর্মীয় উপাসনালয়ে প্রচারণা চালানো, নির্ধারিত ব্যয়সীমা অতিক্রমের অভিযোগ উত্থাপিত হয়েছে। সার্বিকভাবে নির্বাচনকালীন পরিবেশ পুরোপুরি সহিংস না হলেও একাধিক আসনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিস্থিতি এবং কিছুটা উত্তেজনাপূর্ণ পরিস্থিতি লক্ষ্য করা গেছে, যা নির্বাচন আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের প্রয়োজনীয়তাকে আরো জোরালোভাবে সামনে এনেছিল। ভোটের দিন পোলিং এজেন্ট,
প্রার্থীদের পোলিং এজেন্ট উপস্থিতি সংক্রান্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী কয়েকটি আসনে সকল প্রার্থী পোলিং এজেন্ট সকল ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন না। বিশেষ করে ভোলা 1, চুয়াডাঙ্গা 1, 2, কুষ্টিয়া 3, জামালপুর 5, পঞ্চগড় 1 আসনে এই ঘাটতির বিষয়টি লক্ষ্য করা গেছে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে সকল প্রার্থী পোলিং এজেন্টের উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর তদারকির প্রয়োজন ছিল বলে প্রতীয়মান হয়। কারণ আমরা জানি ভোট কেন্দ্রে প্রার্থী প্রতিনিধিত্ব করেন তার এজেন্ট। ভোট গণনা এবং ফলাফল ঘোষণা সংক্রান্ত প্রাপ্ত তথ্য পর্যালোচনা দেখা যায় পঞ্চগড় 1 আসনে রিটার্নিং অফিসার বা পুলিশ প্রশাসনের নিকট পোলিং এজেন্টের তালিকা আগাম চাওয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত ঘাটতির অভিযোগ রয়েছে। অন্যদিকে চুয়াডাঙ্গা 1 ও 2 আসনে ফলাফল ঘোষণার পূর্বেই সামাজিক মাধ্যমে ফলাফল প্রকাশ কথিত ভোট ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ উত্থাপিত হয়েছে। একইভাবে ঝালকাঠি 1 আসনে ভোট গণনার পর কেন্দ্রীয় ফলাফল পরিবর্তন এবং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সার্বিকভাবে ভোট গণনা এবং ফলাফল ঘোষণা প্রক্রিয়ায় কিছু আসনের স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোট কেন্দ্রের পরিবেশ। ভোটের দিন বিভিন্ন আসনের ভোট কেন্দ্রের পরিবেশ পর্যালোচনা দেখা যায় যে অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও কয়েকটি স্থানে সহিংসতা, অনিয়ম ও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। পর্যবেক্ষণে দেখা গেছে কিছু কেন্দ্রে ভোটার এবং সাংবাদিকদের উপর হামলা এবং বিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। কক্সবাজার 1, রাজশাহী 3, কুমিল্লা 6 এক্ষেত্রে উল্লেখ করা যায়। চুয়াডাঙ্গা 2, পঞ্চগড় 1, সিরাজগঞ্জ 2 আসনে কিছু ক্ষেত্রে পোস্টার ব্যালট বা কেন্দ্রে ভোট দেওয়ার সময় জালিয়াতির চেষ্টা ধরা পড়েছে। কক্সবাজার 1, কুমিল্লা 10, ঠাকুরগাঁও 1 আসনে কিছু ভোট কেন্দ্রের প্রার্থী কর্মীরা নিয়ম ভঙ্গ করে কেন্দ্রে প্রবেশ করেছে। গোপন বুথে ভোটারদের সহায়তার নামে প্রবেশ, ধর্মীয় শপথের মাধ্যমে ভোট দেওয়ার অভিযোগ রয়েছে চুয়াডাঙ্গা 1 এবং পঞ্চগড় 1 আসনে। প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন ও মিছিল পরিচালনা করেছে কুমিল্লা 6 আসনে। তবে সিরাজগঞ্জ 2 এবং কক্সবাজার 1 আসনে প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অনিয়ম প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এছাড়া কুমিল্লা 10, ঠাকুরগাঁও 1 এবং কক্সবাজার 1 আসনে প্রার্থীর কর্মীদের ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিতি দেখা গেছে। চুয়াডাঙ্গা 1 এবং পঞ্চগড় 1 আসনে ধর্মীয় শপথে বাধ্য করা এবং গোপন বুথে প্রবেশের অভিযোগ ভোটারের স্বাধীনতা নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। সার্বিকভাবে বিচ্ছিন্ন অনিয়ম এবং উত্তেজনার ঘটনা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে প্রশাসন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে কিছু অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও জবাবদিহিতা নিশ্চিত করা নির্বাচন প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা সুদৃঢ় করার জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচন পরবর্তী চিত্র বিশ্লেষণ। বিভিন্ন আসনের নির্বাচন পরবর্তী পরিস্থিতি মূল্যায়নে দেখা গেছে অধিকাংশ আসনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকটি আসনে বিচ্ছিন্ন সহিংসতা, আন্তদলীয় সংঘর্ষ ও হুমকি ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। বিশেষ করে পঞ্চগড় 1, চুয়াডাঙ্গা 1 এবং 1 ও 2, মেহেরপুর 2 আসনে ফলাফল ঘোষণার পর বিভিন্ন স্থানে বিজয় মিছিল, আনন্দ সমাবেশ ও মিষ্টি বিতরণের ঘটনা ঘটে। কিছু ক্ষেত্রে তা হামলা, ভাঙচুর, সংঘর্ষের রূপ নেয়, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করেছে। এছাড়া একাধিক আসনে ফলাফল আগাম প্রকাশ, ভোট ইঞ্জিনিয়ারিং, কারচুপি ও ব্যালট পুনঃগণনার দাবি সহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। সার্বিকভাবে নির্বাচন পরবর্তী পরিবেশ সম্পূর্ণ অশান্ত না হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ আসনে উত্তেজনা এবং অনিয়মের অভিযোগ পরিস্থিতিকে সংবেদনশীল করে তোলে। সহিংসতা পর্যবেক্ষণ। নির্বাচন পূর্ব সহিংসতা পর্যবেক্ষণে দেখা যায় নির্বাচন পূর্ব সময়ে বিভিন্ন আসনে বিচ্ছিন্ন সহিংসতা ও উত্তেজনকর ঘটনা লক্ষ্য করা গেছে। ফরিদপুর 3 আসনে নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ, পঞ্চগড় 2 ও মাদারীপুর 2 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, গাজীপুর 1 আসনে দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফরিদপুর 4 আসনে অবৈধ অস্ত্র দিয়ে প্রতিপক্ষকে হুমকি প্রদান, খাগড়াছড়িতে প্রতিপক্ষের উপর পেট্রোল বোমা নিক্ষেপের মতো উদ্বেগজনক ঘটনা পরিলক্ষিত হয়েছে। তবে পঞ্চগড় 2 আসনে প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। পাশাপাশি নারায়ণগঞ্জ 5 আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানার ঘটনা প্রশাসনিক তৎপরতার ইঙ্গিত বহন করে। সার্বিকভাবে অধিকাংশ আসনে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কয়েকটি স্থানে সহিংসতা এবং আচরণবিধি লঙ্ঘনের ঘটনা নির্বাচন শেরপুরের শ্রীবর্তীর ক্ষেত্রেও এই কথা বলা যায়, কারণ আমরা জানি যে সেখানে সংঘর্ষ হয়েছে। শ্রীবর্তী এবং পার্শ্ববর্তী ঝিনাইগাতি শ্রীবর্তীতে সহিংসতার ঘটনা ঘটে, সেখানে নিহতের ঘটনা এবং প্রাণহানির ঘটনা আছে, মৃত্যুর ঘটনা আছে। নির্বাচনকালীন সহিংসতা পর্যবেক্ষণ। তফসিল ঘোষণা থেকে ভোটের আগের দিন পর্যন্ত সহিংসতা।
নির্বাচনকালীন পর্যবেক্ষণে দেখা গেছে বিভিন্ন জেলায় সহিংসতা, সংঘর্ষ এবং ভোট প্রভাবিত করার ঘটনা ঘটেছে। বিশেষ করে সুনামগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, পাবনা ও পঞ্চগড়ে বিএনপি, জামাত এবং জাতীয় পার্টির সমর্থকদের মধ্যে মারামারি, কার্যালয় ভাঙচুর, ভোট প্রচারণায় বাধা, কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গা 2 আসনে বিএনপি নেতার মৃত্যুর ঘটনায় স্থানীয়রা 12 ঘন্টা সড়ক অবরোধ করেন। সিরাজগঞ্জ, রাঙ্গামাটি এবং অন্যান্য এলাকায় উল্লেখযোগ্য হামলার ঘটনা ঘটেনি, তবে ভোট প্রভাবিত এবং নিরাপত্তা হুমকির অভিযোগ রেকর্ড করা হয়েছে। সহিংসতার ধরনের মধ্যে রয়েছে আন্তঃদলীয় সংঘর্ষ, শারীরিক হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা ও হুমকি, ভয়ভীতি প্রদর্শন, পোস্টার ফেস্টুন ছিঁড়ে ফেলা, ভোটের দিনের সহিংসতা। দেশের অধিকাংশ কেন্দ্রে শান্তিপূর্ণ এবং স্বাভাবিকভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তবে কিছু ক্ষেত্রে কেন্দ্রে নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে। বিশেষ করে বিএনপি এবং জামাতের কর্মী সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি, হাতাহাতি, কেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এর ফলে খুলনা 2 আসনের একটি কেন্দ্রে একজন ভোটার মারা গেছেন এবং মেহেরপুর 2 কেন্দ্রে অন্তত 15 জন ভোটার আহত হয়েছে। ভোলা 1 এবং অন্যান্য কয়েকটি কেন্দ্রে, ভোলা 1 আসনের কয়েকটি কেন্দ্রে বিচ্ছিন্নভাবে সহিংসতা ঘটলেও প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী প্রায় সব ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হয়েছে। ভোট গ্রহণের প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হয়েছে, যদিও কিছু কেন্দ্রে ভোটারদের কেন্দ্রে প্রবেশ বা কিছু নির্বাচনী এলাকায় ভোটারদের কেন্দ্রে প্রবেশ বা প্রার্থীর সমর্থকগণের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। সার্বিকভাবে ভোটের দিন সাধারণ জনগণের অংশগ্রহণ স্বাভাবিক ছিল এবং প্রশাসনের হস্তক্ষেপের ফলে অনেক ক্ষেত্রে সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। গণভোট পর্যবেক্ষণ। দেশব্যাপী পর্যবেক্ষণে দেখা গেছে যে গণভোটের ক্ষেত্রে কয়েকটি আসনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে, বিশেষত গাজীপুর, পাবনা, শরীয়তপুর এবং কিছু উত্তরাঞ্চলীয় এলাকায়। গণনা প্রক্রিয়া অধিকাংশ ক্ষেত্রে স্বাভাবিক থাকলেও পঞ্চগড় 2 এবং রাজবাড়ী 2 আসনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। সার্বিকভাবে গণভোট প্রক্রিয়া মোটামুটি শান্তিপূর্ণ হলেও কিছু এলাকায় প্রভাব বিস্তার এবং অনিয়মের বিচ্ছিন্ন অভিযোগ ভবিষ্যতে অধিকতর তদারকির প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়। নির্বাচন প্রক্রিয়া মূল্যায়নের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে কিছু বিষয়কে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়, যেমন আইনি কাঠামো থাকা, ভোটার হওয়ার উপযুক্ত সকল ব্যক্তিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা, প্রার্থী হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন যেসব ব্যক্তি প্রার্থী হতে আগ্রহী তাদের প্রার্থী হতে পারা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য ভোটারদের সামনে যথেষ্ট বিশ্বাসযোগ্য বিকল্প থাকা, নির্বাচনী প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা, ভোট প্রদানে আগ্রহী ভোটারগণ কর্তৃক নির্বিঘ্নে স্বাধীনভাবে ভোট দিতে পারা, ভোট গণনা এবং ফলাফল ঘোষণা প্রক্রিয়া স্বচ্ছ থাকা এবং পুরো নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ, কারসাজি মুক্ত এবং বিশ্বাসযোগ্য থাকা। এই যে কয়েকটি বিষয় আন্তর্জাতিকভাবে একটি ভালো নির্বাচনের মূল্যায়নের জন্য মানদণ্ড। আমরা এই মানদণ্ডের আলোকে একটি মূল্যায়ন তুলে ধরছি। সঠিক আইনি কাঠামো থাকা, যে কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য এই সঠিক আইনি কাঠামো, এই আইনি কাঠামোর চ্যাপ্টারটা আমি এটা বাদ দিয়ে যাচ্ছি। এটা বিভিন্ন সময় আমরা এই কথাগুলো বলেছি, আপনারা দয়া করে এটা দেখে নেবেন।